أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মা বোনদের হায়েজ, নেফাস ও ইস্তেহাদা ইত্যাদি সম্পর্কে। হায়েজের পরিচয়। প্রতি মাসে বালেগা মেয়েদের যৌনাঙ্গ দিয়ে স্বাভাবিকভাবে যে রক্তস্রাব হয় তাকে হায়েজ বলা হয়। পুরানো হাদিসে এই রক্তকে নাপাক বলা হয়েছে। সাধারণত 9 বৎসরের পূর্বে রক্ত দেখা দেয় না। 9 বৎসর বয়সের পূর্বে এই ধরনের রক্ত দেখা দিলে তা হায়েজের রক্ত বলে গণ্য হবে না, বরং ইস্তেহাজার রক্ত হিসাবে গণ্য হবে। 55 বৎসর বয়সের পর সাধারণত হায়েজের রক্ত আসে না। অতএব 55 বৎসর পার হওয়ার পর কোনো মেয়ে লোকের রক্তস্রাব দেখা দিলে তার রং যদি লাল অথবা কালো হয় তাহলে তাকে হায়েজ মনে করতে হবে। রং যদি হলুদ বা সবুজ বা মেটে হয় তাহলে তাকে হায়েজ গণ্য করা হবে না, বরং সেটা ইস্তেহাজা বলে গণ্য হবে। অবশ্য ওই মেয়ে লোকের যদি পূর্বেও হলুদ, সবুজ বা মেটে বর্ণের রক্তস্রাব হওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে 55 বছরের পর অনুরূপ বর্ণের রক্তকে হায়েজ ধরা হবে। হায়েজের সময়সীমার মধ্যে লাল, হলুদে, মেটে, সবুজ, কালো যে কোনো প্রকার রঙের রক্তকে হায়েজের রক্ত বলে গণ্য করা হবে। যখন সম্পূর্ণ সাদা রং দেখা দিবে তখন মনে করতে হবে যে হায়েজ বন্ধ হয়েছে। সাদা রঙের পূর্বে সব ধরনের রঙই হায়েজের রং। রক্ত যোনির ছিদ্রের বাইরে আসার পর যোনি মুখের চামড়ার বাইরে না এলেও থেকে হায়েজের রক্ত ধরা হবে। রক্ত ভিতরে থাকার কোনো দর্তব্য নেই। যদি ছিদ্রের মুখে তুলা দিয়ে রাখে তাহলে যতক্ষণ পর্যন্ত বাইরের তুলায় রক্তের দাগ দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র মনে করবে। যখন রক্তের চিহ্ন বাইরে ছড়িয়ে পড়বে অথবা ছিদ্রের তুলা সরিয়ে দেওয়ার পর রক্ত বের হতে শুরু করবে তখন থেকে হায়েজের শুরু ধরতে হবে। পবিত্র অবস্থায় যোনির ভেতরে তুলা ঢুকিয়ে ঘুমিয়েছিল, সকালে উঠে তার মধ্যে রক্তের দাগ নজরে পড়ল, তাহলে যখন থেকে দাগ নজরে পড়েছে তখন থেকে হায়েজ হিসেব শুরু হবে। হায়েজের সময়সীমা কমপক্ষে 3 দিন 3 রাত, সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত। হায়েজের সময় অর্থাৎ হায়েজের দিনগুলোতে সর্বক্ষণ রক্ত আসা জরুরি নয়, বরং নিয়মমতো রক্ত আসার পর অভ্যাসের দিনগুলোতে বা 10 দিন 10 রাতের ভিতরে মাঝে মাঝে 2-4 ঘন্টা বা 1 দিন 8 দিন রক্ত বন্ধ থেকে আবার এলেও সেই মাঝখানে সময়কেও হায়েজের সময় ধরা হবে। হায়েজের মাসাইল। যেহেতু হায়েজের সর্বনিম্ন সময়সীমা কমপক্ষে 3 দিন 3 রাত আর সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত, অতএব কোনো স্ত্রীলোকের 3 দিন 3 রাতের কম রক্তস্রাব হলে হায়েজের রক্ত বলে গণ্য হবে না, তাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে। এমনিভাবে 10 দিন 10 রাতের অধিক রক্তস্রাব হলে সর্বশেষ যে হায়েজ এসেছিল তার চেয়ে যে কয়দিন বেশি হবে সে কয়দিনের রক্ত হায়েজের রক্ত বলে গণ্য হবে না, তাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে। ইস্তেহাজার মাসাইল পরে আলোচনা করা হয়েছে।
যদি কোনো মেয়ে লোকের জীবনে প্রথম রক্তস্রাব শুরু হয়েই 10 দিনের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে মাসালা হলো সে 10 দিন 10 রাত হায়েজ গণ্য হবে, অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা গণ্য করবে। আর যদি এরূপ মেয়ে লোকের রক্ত বরাবর জারি থাকে, মোটেই বন্ধ না হয়, তাহলে প্রতি মাসে 10 দিন 10 রাত হায়েজ এবং মাসের অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা গণ্য হবে। 2 হায়েজের মধ্যবর্তী স্রাব বা পবিত্রতার কিছু মাসাইল। 2 হায়েজের মধ্যবর্তী সময়ের মধ্যে কমপক্ষে 15 দিন পবিত্র থাকার সময়, অতিরিক্ত কোনো সময়সীমা নির্দিষ্ট নেই। অতএব যদি কোনো মেয়ে লোকের 1 অথবা 2 দিন রক্তস্রাব দেখা দেওয়ার পর 15 দিন পাক থাকে, আবার 1 দিন অথবা 2 দিন রক্ত দেখে, তাহলে মাঝখানে 15 দিন পবিত্রতার সময় আর এদিক ওদিক যে 1 বা 2 দিন রক্ত দেখেছে তা হায়েজ নয়, বরং তা ইস্তেহাজা, কারণ 3 দিনে কম হায়েজ হয় না। যদি কোনো মেয়ে লোকের 3 দিন 3 রাত রক্ত দেখা দেয়, তারপর 15 দিন পাক থাকে, আবার 3 দিন 3 রাত রক্ত দেখা দেয়, তাহলে পূর্বের 3 দিন 3 রাত এবং পরের 3 দিন 3 রাত হায়েজ ধরা হবে। আর মধ্যকার দিনগুলো পাক থাকার সময় কোনো স্ত্রীলোকের 3 দিনের কম 1 অথবা 2 দিন রক্তস্রাব হয়ে পুনরায় 1 অথবা 2 দিন পাক থাকার পর আবার যদি রক্তস্রাব দেখা দেয়, সবগুলোকে হায়েজ ধরে নিতে হবে। কারো 1 অথবা 2 দিন রক্তস্রাব দেখা দেওয়ার পর 15 দিনের কম অথবা 10 বা 12 দিন রক্তস্রাব বন্ধ রইল, তারপর আবার রক্তস্রাব দেখা দিল, তো অবস্থায় যতদিন অভ্যাসের দিন ছিল ততদিন হায়েজ গণনা করা হবে। অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা হিসাবে ধরে নিতে হবে। যদি কোনো মেয়ে লোকের 1 হায়েজ শেষ হওয়ার পর 15 দিন অতিবাহিত হওয়ার পর আবার রক্ত দেখা দেয়, অথবা এটাকে হায়েজ মনে করে নামাজ ছেড়ে দিতে থাকে, আর 3 দিন 3 রাত পূর্ণ হওয়ার পূর্বেই সে রক্ত বন্ধ হয়ে যায় এবং তারপর আবার 15 বা 20 দিন কোনো রক্ত দেখা না যায়, তাহলে বুঝতে হবে এই রক্ত হায়েজের রক্ত নয়, কেননা 3 দিন 3 রাতের কম হায়েজ হয় না। অতএব হায়েজ মনে করে যে নামাজগুলো ছেড়ে দিয়েছিল তার কাজা করতে হবে। 2 হায়েজের মধ্যবর্তী কয়েক মাস বা বৎসর পর্যন্ত যদি রক্ত দেখা না দেয়, তবুও পুরো সময়কে পাক ধরতে হবে। লিকুরিয়া বা সাদা স্রাবের মাসাইল। স্ত্রীলোকের জরায়ু প্রবাহনের ফলে যে রস বা সাদা স্রাব হয়, এতে অজু নষ্ট হয়, গোসল করা আবশ্যক হয় না। আজকাল অনেক মহিলারই এ রোগ দেখা যায়, তাই এর মাসাইল ভালোভাবে বুঝে নেওয়া চাই। যদি সর্বক্ষণ এই স্রাব বের হতে থাকে এবং পুরো ওয়াক্তের মধ্যে এতটুকু সময় না পায় যাতে পবিত্র হয়ে নামাজ পড়ে নিতে পারে, তাহলে সে মাজুর বলে গণ্য হবে। তা অবস্থায় সে প্রত্যেক নামাজের সময় নতুন অজু করে নামাজ আদায় করে নিবে। অজুর পূর্বে স্রাব দ্রুত করে নিবে। তো অবস্থায় নামাজের মধ্যে স্রাব দেখা দিলে সে অবস্থায় সে কাপড়েই নামাজ হয়ে যাবে। আর যদি মাঝে মাঝে স্রাব দেখা দেয় এবং মাঝে মধ্যে বন্ধ থাকে, তাহলে সে বন্ধ থাকার সময় নামাজ পড়ে নিবে। তো অবস্থায় নামাজের মধ্যে স্রাব দেখা দিলে নামাজ ছেড়ে দিয়ে পুনরায় করে নামাজ পড়বে এবং কাপড়ে লেগে থাকলে কাপড়ও পরিবর্তন করে নিবে। হায়েজের অভ্যাস পরিবর্তন হওয়া সংক্রান্ত মাসাইল। কোনো স্ত্রীলোকের সাধারণভাবে প্রত্যেক মাসে 3 দিন রক্তস্রাব হয়, তার হায়েজের সময়সীমা 3 দিন ধরে নিতে হবে, এটাই তার অভ্যাস। কোনো মাসে তার 7 দিন রক্তস্রাব হলে সেটাকে হায়েজ মনে করতে হবে, কেননা হায়েজের সর্বোচ্চ সীমা 10 দিন। তবে পরবর্তী কোনো মাসে তার রক্তস্রাব 10 দিনের বেশি হলে, যেমন 12 দিন অথবা 15 দিনে, তখন
পূর্ববর্তী মাসে যে কয়দিন রক্ত এসেছিল সে কয়দিন হায়েজ হিসাবে পরিগণিত হবে। অবশিষ্ট দিনগুলোকে ইস্তেহাজা ধরে নিতে হবে। স্ত্রীলোকের হায়েজের অভ্যাস 3 দিন, কিন্তু এক মাসে তার 4 দিন স্রাব হলো, তার পরবর্তী মাসে 15 দিন স্রাব হলো। এমন অবস্থায় যেহেতু এক মাসে তার 4 দিন রক্ত এসেছিল, সেজন্য তার অভ্যাস 4 দিনই মনে করে নিতে হবে। অবশিষ্ট দিনগুলোর নামাজ কাজা করতে হবে, তবে এই কাজা আদায় করার জন্য 10 দিন বিলম্ব করতে হবে, কেননা 10 দিন পর্যন্ত অভ্যাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 10 দিন চলে যাওয়ার পর তো বন্ধ না হওয়ায় পরিষ্কার ধরে নিতে হবে। 4 দিনের চেয়ে যতগুলো দিন বেশি রক্তস্রাব হয়েছে সেগুলো ইস্তেহাজা রক্ত। আর যে মাসে তার 8 দিন অথবা 9 দিন অথবা 10 দিন রক্তস্রাব হয়, তখন পূর্ববর্তী অভ্যাস ধর্তব্য হবে না, বরং এই 8 অথবা 9 অথবা 10 দিনই তার হায়েজ, কেননা 10 দিন পর্যন্ত হায়েজের সর্বোচ্চ মেয়াদ মনে করতে হবে। তার অভ্যাস পরিবর্তন হয়েছে। অবশ্য 10 দিনের বেশি রক্তস্রাব হলে পূর্বের মাসের ও 4 দিনকেই তার অভ্যাসের দিন বলে মনে রাখতে হবে। কারো অভ্যাস 3 দিনের, হঠাৎ এক মাসে দেখা গেল 3 দিনের পরই স্রাব বন্ধ হয়নি, তাহলে গোসল করার দরকার নেই, নামাজও পড়তে হবে না। যদি 10 দিনের মধ্যে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে সেটা হায়েজ এবং সব নামাজ মাপ মনে করতে হবে। অভ্যাসের পরিবর্তন ঘটেছে। আর যদি 10 দিনের পরে, একাদশ দিনে বা দ্বাদশ দিনে আরও পরে রক্ত বন্ধ হয়, তাহলে মনে করতে হবে 3 দিন হায়েজ ছিল, বাকিটা ইস্তেহাজা। তাই গোসল করে 3 দিন বাদ দিয়ে বাকি দিনের নামাজ কাজা করতে হবে। ফাতহি কাদির। সার কথা এই যে 10 দিন পার হয়ে গেলে অভ্যাসের অতিরিক্ত দিনগুলোর স্রাবকে নিঃসন্দেহে ইস্তেহাজা মনে করতে হবে, হায়েজ মনে করা যাবে না। কিন্তু 10 দিনের মধ্যে রক্তস্রাবের বা সর্বদা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন সর্বদা 4 দিন রক্তস্রাব হতো, মুহররম মাসে 5 দিন আসলো, আবার সফর মাসে 12 দিন আসলো, তখন ওই 5 দিনকেই তার অভ্যাস মনে করতে হবে। কিন্তু সফর মাসে 9 দিন এসে থাকলে মনে করতে হবে যে তার পূর্বের অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে, কেননা 10 দিনের মধ্যে অভ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে 100% কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত রাবিয়া বসরি, তাদের মতো আমাদের মা বোনদেরকে বুজুর্গ বানায় দেন। তাদেরকে 100% কোরআন সুন্নাহ জেনে আমল করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে হায়েজ, নেফাস, ইস্তেহাদার মাসআলা জানার তৌফিক দান করুন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব, কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। মরার সময় আল্লাহ আমাদের সবাইকে মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।